করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। ওই রাজু শেষ হয়ে যাবে। আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। পরোটার দাম কি আছে আপনার? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। এক প্লেটে 3টি পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম এবং থাকছে এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। সরি 40 টাকা। আচ্ছা, এই রাজুদা 30 টাকা থেকে 40 টাকা কেন করলো, এই প্রসঙ্গে কথা আমি কিন্তু পরে বলছি। তার আগে মোবাইল খুললেই যাকে দেখা যায় সে দাঁড়িয়ে আছে জায়গায়। দেখো, কিছু কিছু পশ্চিমবাংলার মানুষ এতটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তারা নিজেরাই ভাবে তারা সোশ্যাল মিডিয়ার রাজা, তারাকেই ইন্টারনেট খুললে দেখা যায়। দেখো, এরা ভাইরাল হওয়ার পেছনের হাত হচ্ছে কিন্তু কিছু কিছু ফুড ব্লগারদের, যাদের ভাই কোনো কাজ ধান্দা থাকে না, সারা দিন সেখানে গিয়ে লাইন দিয়ে একটা ভিডিও করার জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। পরোটার দাম কি আছে আপনার? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি 20 টাকা। যদি কেউ তার সাথে এগ বয়েল নাই, মাত্র 30 টাকা। আনলিমিটেড তরকারি, তার যতক্ষণ তরকারি লাগবে, একবার, দুবার, তিনবার, পাঁচবার। এরা কিন্তু ভাই খেতে যায় না, শুধুমাত্র ভিডিও করার জন্যই যায়। সেই সকালে গিয়ে লাইন দেয়, তারপর একটা 4-5 মিনিটের ভিডিও বানিয়ে চলে আসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই ফুড ব্লগারদের জন্যই কিন্তু তাদের ব্যবসা লাটে উঠে যাচ্ছে। ধরো আমি পরোটা বিক্রি করি একটা এলাকার মধ্যে, আর সেখানে রোজ যদি 100 থেকে 200 জন এসে সেখানে বিরক্ত করে, সেখানে মানুষজনও কিন্তু রেগে যাবে। এবং রাস্তার মধ্যে যদি তোমরা রাস্তাটাকে ঘিরে নাও, মানুষজনের আসা যাওয়া অসুবিধা হয়, তখন কিন্তু সেখানে স্থানীয় মানুষ যে পরোটা বিক্রি করছে, মানে আমি সেখানে যদি পরোটা বিক্রি করি বা যে কোনো একটা ব্যবসা করি, যদি মানুষের অসুবিধা হয় তখন কিন্তু তার উপর চাপ দিবে, তখন তাকে মানা করবে যে এভাবে এখানে বসিস না, তাহলে মানুষজনের আসা যাওয়া অসুবিধা হচ্ছে। আর এখানে যারা যাচ্ছে রাজুদার পরোটা খেতে, তারা কিন্তু শুধু ভাই খেতে যাচ্ছে না, সেখানে গিয়ে 24 ঘন্টা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তখন কিন্তু তার ব্যবসা করাটাই উঠে যাবে। এবং একটা জায়গা থেকে যে আবার একটা জায়গায় যে যদি বসে, তাহলে কিন্তু সেখানে খুব একটা মানুষজন হবে না। এবার যারা ফুড ব্লগিং করতে যাচ্ছে তারা তো ভাই খেতে যাচ্ছে না, তারা শুধু ভিডিও বানাতে যাচ্ছে। এবং যে ব্যবসাটা করছে সে তো টাকার জন্য করতে চাচ্ছে। এবং একটা জায়গা থেকে যে যদি আবার একটা জায়গায় বসে, তাহলে কিন্তু তার সেই রকম আর মানুষ হবে না, আগের থেকে কমে যাবে। আরে এরা কারা? এখানে আমরা একটা জিনিসই বুঝতে পারছি, কিছু কিছু ফুড ব্লগারদের জন্যই কিন্তু এদের ব্যবসা উঠে যাবে। 30 না 40। তো এবার আসি মূল বিষয়ে, যে রাজুদা 30 টাকা থেকে পরোটার দাম 40 টাকা কেন করলো। দেখো, তার সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে 40 টাকা করুক 50 টাকা করুক, সেটা তার ব্যাপার। 30 টাকা থেকে 40 টাকা করে হয়তো কিছুটা ভুল করেছে, কারণ আমরা যতদূর জানি এই 1-2 সপ্তাহের মধ্যেই এই 30 থেকে 40 টাকা দামটা বাড়িয়েছে। আর এই 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু কোনো জিনিসের দাম বাড়েনি, যেমন আলু বলো, সয়াবিন বলো, পরোটা মানে আটা বা ময়দা যেটা দিয়েই বা করুক, সেটারও দাম বাড়েনি, কিন্তু রাজুদা তাও দামটা বাড়িয়ে দিচ্ছে। এইটাও সম্ভব? এখানে রাজুদা বলছে যে জিনিসের দাম বেড়েছে বলে আমি দাম বাড়াতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা যতদূর জানি কিন্তু কোনো রকমের এই খাবারের দাম কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু বাড়েনি, তাও রাজুদা বাড়িয়ে দিয়েছে। এবার এখানে রাজুদা সেটা পার্সোনাল বিষয়, সে দাম বাড়াবে না বাড়াবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা খাবো না খাবো সেটা আমাদেরও ব্যক্তিগত ব্যাপার। ঠিক বলেছো। এবার মানুষ তো খাবে, মানুষ তো না খেয়ে বাঁচতে পারবে না, মানুষকে তো খেতে হবে, তাই না? এবার সে তার ব্যক্তিগত ব্যাপার, সে দাম বাড়িয়েছে, কিন্তু দামটা বাড়িয়ে আমি বলবো এই মুহূর্তে ভুল করেছে। এই মুহূর্তে দামটা না বাড়াইলেও পারতো। আমার কাছে এই ওপেন যেদিন ভিডিও করবে, অন্য কোথাও পাশাপাশি করবে না, এদিক ওদিক আর আশেপাশে ভিডিও করা যাবে না, যাবে না। দেখো, এবার আমি বললাম কিছু মানুষ যদি ভাইরাল হয়ে যায় তার কিন্তু অহংকার বেড়ে যায়। এবার অহংকার রাজুদারও কিছুটা বেড়েছে, আমরা জানি যে অহংকার রাজুদারও কিছুটা বেড়েছে। কারণ দেখো, সে ফুড ব্লগিং মানে যারা করতে আসছে তারাকে যদি সে পারমিশন না দেয়, সে তো মানে করতে পারবে না। এই ক্লিপটা দেখো। টাইম দেবো, আমাকে মাল বেচতে দাও, আমাকে মাল 2 ঘন্টা। আপনি এখন খাবার নেবেন? না না, আমি তাহলে 2 ঘন্টা পর আমাকে মাল বেচতে দিন, আমি হাত জোড়। রাজুদার কিছু কিছু এমন ক্লিপ ভাইরাল হয়েছে যেগুলো আমরা দেখেছি, যে সে ফুড ব্লগিং করতে মানা করছে, কিন্তু রাজুদা ফুড ব্লগিং করতে দেয়।
কিন্তু সবসময় করতে দেয় না, কারণ যখন মানুষের চাপ থাকে তখন কিন্তু সে ফুড ব্লগিং করতে মানা করে। সেখানে মানে সে খাবার দিবে না তাদের সঙ্গে বকবে সেইটাই মানা করে। কিন্তু রাজুদা মানা করে না, একবারেই মানা করে না মানে কন্টেন্ট নাও বা আমার সঙ্গে কথা বলো না, সে বলে যে মানুষ যখন কম থাকবে তখন। এবার আমি একটা কথা বলি, দেখো কিছু কিছু মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় না, তার মধ্যে কিন্তু একটা অহংকার সৃষ্টি হয়। সব মানুষের মধ্যেই হয় ভাই, আমি বলবো না যে কার মধ্যে হয় না হয়, কিন্তু সব মানুষের মধ্যেই হয়। ঠিক বলেছো। আচ্ছা তোমরা এই ডিজে পরোটাকে চিনো তো, মানে যাকে সবাই ফোন পে বা ডিজে পরোটা বলেই জানো। মোবাইল খুললেই যাকে দেখা যায় সে দাঁড়িয়ে আছে জায়গায়। এর মধ্যে একটা অহংকার আছে ভাই, এর মধ্যে এতটা অহংকার আছে যে সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অতটাও এখন আর দেখা যায় না। তার মধ্যে এতটাই অহংকার যে সে মানুষের সঙ্গে মানুষের একটা বিবাদ লাগিয়ে সে সোশ্যাল মিডিয়ায় গ্রোথ হতে চায়। রাজু শেষ হয়ে যাবে। ব্যাপারে কি বলতে চাও তুমি? ও রাতের খাসি সকালে বাসি, আমি ওই ব্যাপারে কিছু রাতের ভাত সকালে পান্তা ভাত, ওই ব্যাপারে আমি কিছু হেভি গ্যারান্টি আছে। ও যত ভাইরাল হচ্ছে, যত সেল বাড়ছে, তত টাইম পিছিয়ে আসছে। দুপুর 2টো থেকে পরোটা বানিয়ে সকালে 6টায় গিয়ে খাওয়ায়। এবার তোমরাই বলো, একটা মানুষ ব্যবসা করে খেছে, তার পেছনে লাগাটা কি খুব দরকার? এবার এই যে ফোনপে পরোটা কাকু বলছে যে সে রাতে খাবার করে নিয়ে আসে তারপর সেটা বিক্রি করে, দেখো তার তো সেখানে কোনো পার্সোনাল দোকান নেই, তাই সে রাতে করে নিয়ে এসে সেটা বিক্রি করে, এবং আপনার দোকান আছে বলে আপনি সেখানে বিক্রি করে খাবারটা দিন। এবার যারা ওখানে রাজুদার কাছে পরোটা খায় তারা তো কোনো সময় ভাই খারাপ বলেনি, রাজুদা পরোটা খেয়ে সবসময় ভালোই বলেছে, সেখানে কোনো খারাপ মন্তব্য মানুষজন দেয়নি। আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব, আমি একটা সামান্য পরোটা না। উফ, রাজুদা কিন্তু এখানে সঠিক জবাব দিয়েছে, সে ভাই কোনো সেলিব্রিটি না, তোমার কাছ থেকে কেন নিবে? কেউ বলছে না যে আমার কাগজে প্রবলেম হচ্ছে, শালপাতা যদি হয় একটু দাম বেশি। দেখ সে শাল পাতায় খেতে দিবে না কাগজে খেতে দিবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার। এবার তোর ব্যক্তিগত ব্যাপার, তুই খাবি কি খাবি না। যদি তোর মনে হয় যে এখানে আমার খাওয়াটা ঠিক হবে না তাহলে খাস না। কলকাতায় গিয়ে দেখ বিভিন্ন জায়গায় কাঁচের থালায় খেতে দেয়, সেখানে গিয়ে খা। টাইম দেবো, আমাকে মাল বেচতে দাও, আমাকে মাল বেচতে দিন, আমি হাত তরকারিটা একটু দেখিয়ে দাও না। দেখো এই ফুড ব্লগারগুলোয় গিয়েই কিন্তু সেখানে মানুষকে ডিস্টার্ব করছে। ভাই সে কাঁচের থালায় খেতে দিবে না শাল পাতায় দিবে না কাগজে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেসব নিয়ে তুই কেন কথা বলছিস, এইসব প্রশ্ন কেন করছিস? তুই ভাই খেতে গিয়েছিস, খা, খেয়ে কীরকম খাবারটা রিভিউ দে, তা না করে তাকে ডিস্টার্ব করছিস। ভাই সে খাবার দিচ্ছে, সে খাবার দিতে দিতে তোদের সঙ্গে কিভাবে কথা বলবে বল? দেখো মাইকটা খাবারে পড়ে গেল, এখানে কার দোষ? রাজুদার দোষ না তোমাদের দোষ যারা ভিডিও বানাতে যাচ্ছ? এবার কিছু কিছু মানুষ বলছে যে এই খাবারে মাইক পড়ে যাচ্ছে, সেই খাবারটা কি খাওয়া ঠিক হবে? ভাই দোষটা কার? দোষটা কি রাজুদার ছিল? দোষটা সে তো ওই মানুষটার ছিল, সে কি করবে? সে খাবারটা পুরো ফেলে দেবে? আমাকে মাল বেচতে দিন, আমি হাত আরে আমিও নেবো। কখন নেবে? এক্ষুনি। বেনকলটা কটা লাগবে? আমাকে দাও না, আমাকে দিয়ে দাও, তিনটা দিয়ে দাও না, তিনটা দাও না। আমি ওটা খুচরো নেই আমার কাছে, 500 টাকা আমার কাছে অত টাকা নেই স্যার। দেখো এই ছেলেটা কিন্তু রাজুদাকে অনেকক্ষণ ধরেই ডিস্টার্ব করছিল, এবং রাজুদা তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি খাবে না নিয়ে যাবে সেটা বলো। তখন ছেলেটা 500 টাকার একটা নোট বের করে এই রাজুদাকে দেয়, যে বলে 500 টাকা পরোটা দাও, আর রাজুদা বলে এত পরোটা আমার কাছে নেই। আর এই ছেলেটা কিন্তু আসলেই পরোটা খেতে চেয়েছিল না, সে করতে গিয়েছিল ফুড ব্লগিং, আর তখন রাজুদা হয়ে যায় বোকা। দুঃখ খতম নি হতা বে। এই কলকাতা শহরে ভাই যদি তোমরা ব্যবসা করতে যাও শুধু এই রাজুদার মতন বোকা হলে কিন্তু তোমরা এখানে ব্যবসা করতে পারবে না। এখানে ব্যবসা করতে গেলে অনেক কেজি অনেক বুদ্ধিমান হতে হবে, তবেই কিন্তু ব্যবসা করে খেতে পারবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবশেষে আমি একটা কথাই বলবো, যে মানুষ খুব তাড়াতাড়ি গুঁড়ো হয় তার মধ্যে কিন্তু একটা অহংকার আসে, আর যে মানুষ খুব তাড়াতাড়ি গুঁড়ো হয় সে কিন্তু খুব তাড়াতাড়ি নেমেও যায়। ঠিক বলেছো। এবার এখানে রাজুদার মধ্যেও কিছুটা অহংকার এসেছে, আমি বলছি না ভাই, মানুষজনই বলছে। রাজুদা এখানে 30 টাকা থেকে 40 টাকা পরোটার দামটা বাড়িয়েছে বলে অনেক মানুষ সেখানে অনেক ধরনের কথা বলছে। এবার তার ব্যক্তিগত ব্যাপার, সে পরোটার দাম বাড়াবে না কমাবে তার ব্যক্তিগত ব্যাপার। এবার তোমাদের এখানে ব্যক্তিগত ব্যাপার, তোমরা খাবে কি খাবে না। আর এই রাজুদার ব্যবসা খুব তাড়াতাড়ি কিন্তু গুটে যেতে পারে কিছু কিছু ফুড ব্লগারদের জন্য, আর কিছু কিছু মানুষের পিন মারার কারণে। দেখো একটা মানুষ যদি একটা মানুষের পেছনে লাগে তাহলে কিন্তু সে কখনোই স্থাপিত এক জায়গায় থাকতে পারবে না, তার পেছনে মানুষ লাগলেই কিন্তু
তার মধ্যে অনেক কিছু পরিবর্তন তোমরা দেখতে পাবে। দেখো রাজুদার পেছনে কিন্তু রাজুদার মতন যারা পরোটা করে রাজুদার পেছনে লেগে আছে, তাকে নিয়ে খারাপ মন্তব্য দেয়। এই কারণে কিন্তু রাজুদা খুব তাড়াতাড়ি গুটিয়ে যেতে পারে। যাই হোক, আমি আমার মতন করে বোঝাবার চেষ্টা করলাম, বাকি মতামত আপনারা জানাবেন।